টাকা তো নাই, এটা তো গরিবের হাসপাতাল, এখানে রোগীর ডাক্তার দেখাইতে কোনো টাকা লাগে না। তোমরা আমাকে মতো গরিবের কাছ থেকে চাঁদাবাজি করো। চাঁদাবাজি বন্ধ করার ক্ষমতা আছে কার? শোন, আমাদের চাঁদাবাজি করার জন্য বাদশা ভাই আছে, চাঁদাবাজি বন্ধ করার জন্য তোদের কে আছে? আমি আছি, নাম আমার হিরো। লোকে বলে আমি টপ হিরো। আমি মারি একদিন, ব্যথা থাকে 365 দিন। ওঠ, কান ধর, এবার উঠবস কর। ভাই মাফ করে দেন ভাই, মাফ করে দেন ভাই, আর করুন না। আর কোনোদিন চাঁদাবাজি করবি না ভাই, আর চাঁদা তুলুন। মনে রাখিস, এটা গরিবের হাসপাতাল। এই হাসপাতালে গরিব মানুষ বিনা টাকায় চিকিৎসা করাতে আসে। এখানে কোনো চাঁদাবাজি চলবে না। এখন থেকে তোরা মিনতিগিরি করবি। কাবিলা, চাঁদাবাজি করুন না। এই চিঠিটা বাস্তারে দিয়া কবি টপ হিরো দিছে, ফাঁকি করে ভালামো কিন্তু জানতে। কি রে, কোনো কামই পাবো না নাকি? তাই তো দেখতেছি। সমস্ত আমার নিজের হারাম করবো না। স্যার, চাঁদাবাজি ছেড়ে দিয়েছি আর ভিক্ষা করা শুরু করে দিয়েছি স্যার। হারামখোরের বাচ্চারা, এসব কার কথা মতো করছিস? আজ প্রথম দিনেই তোর সিএনজি স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের চাঁদাবাজি বন্ধ করে দিয়েছি। কাবিলা, সকাল থেকে এই পর্যন্ত কি কি অপারেশন করা হয়েছে সব লেখা আছে। ওয়েলকাম হিরো, ওয়েলকাম। আমি জানতাম তুমি আমার এখানে আসবে, তাই তোমাকে স্বাগতম জানানোর জন্য আমার এই সামান্য আয়োজন। সব টাকা কি বাতাসে উড়িয়ে শেষ, নাকি পকেটে দেবার জন্য নগদ কিছু রেখেছ? কিছু বলো, আমার হিরোর জন্য আমি টাকা রাখবো না, এটা কি হয়? আরে বাপ দাদার জমিদারি যদি থাকতো তাহলে দেখতে, সোনা রূপা দিয়ে আজ তোমাকে মুড়িয়ে দিতাম। ভ্যাট হিসাবে পেতে বাড়ি, গাড়ি, সাথে সুন্দরী নারী। ওসবের আমার প্রয়োজন নেই। এই বাড়ি, গাড়ি, নারী সবকিছু তোমার কাছেই থাক। এত কিছুর পরেও তোমার তো জানা উচিত এই হিরো বিক্রি হবার নয়। জনগণ এখনো জানে না তুমি কত খারাপ, কি তোমার আসল পরিচয়। আহা, জানার দরকার নেই। আমি আর তুমি যদি ঠিক থাকি তাহলে জনগণ হবে তুরুপের তাস, তুমি শুধু আমার হয়ে কাজ করে যাও। জলে স্থলে, অলিতে গলিতে যেখানে আমি বিপদে পড়ব শুধু তোমাকেই ডাকবো। ডাকতে হলে ওই উপরওয়ালাকে ডাকো, আমাকে ডেকে কি লাভ? আমি তো সামান্য একজন মানুষ। আরে বলো কি,
তোমার মতো হ্যান্ডসাম প্রতিবাদী যুবকই তো আমার দরকার। যত টাকা লাগে আমি দেব, আমার তো টাকার অভাব নেই। আমি জানি তুমি না করবে না। না বলবো কি বলবো না সেটা পরের হিসাব, কিন্তু তোমার অপকর্মের লম্বা একটা লিস্ট আমার কাছে। বেশি বাড়াবাড়ি করো না, তাহলে তোমাকে আমি ধ্বংস করে দেব। চলি। শালা কল্পনাতে হিরো আমার কাছে এসেছে। হিরো হিরো হিরো, বাস্তবে হিরো, কল্পনাতে হিরো। হিরো আমার ঘুম কেড়ে নিয়েছে, আমার শান্তি কেড়ে নিয়েছে। বাদশার রাজত্বে হিরো নামক যুবরাজ এসে হানা দিয়ে সব তছনছ করে দিয়েছে। হিরোকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। বস! চুপ কর বসের বাচ্চা। তোদের বস তো এখন হিরো, আমি তো ফস। কি কোন বস? সত্যি কথাই বলছি, তোদের মতো ফালতু গুন্ডা পান্ডা রেখে কি লাভ? তোরা এখন ফকির মিনতে, তোদেরকে আমার প্রয়োজন নেই। এখন থেকে আপনার লাগে জীবন দিয়ে দিব বস। জীবন দেওয়ার জীবন নেয়া আমার কাজ, তোদের কাজ হিরোকে শেষ করে দেয়া। ওকে বস। আউট। চল। আর কত অপেক্ষা করবি মা? এবার কেকটা কাট, খাওয়া দাওয়া করে শুয়ে পড়, সকালে স্কুলে যেতে হবে না? না, আমি কেকও কাটবো না, খাওয়া দাওয়া করবো না, স্কুলেও যাবো না। তোমার ছেলে আমার জন্মদিনে এলো না কেন? ওরে বাবা, এখন কি করি? আচ্ছা, রাগ করিস নে মা, হয়তো কোনো কাজে আটকে গেছে। তুই তো জানিস মা, আমার ছেলে আড্ডা দেওয়ার মতো না। জানি তোমার ছেলে কেমন। ঘর থেকে বের হলে একটাবার ফোনও করে না, একটাবার জিজ্ঞাসাও করে না আমার আইসক্রিম লাগবে কিনা, চকলেট লাগবে কিনা। ওরে মা, মরে গেলাম। ও মা, মরে গেছি মা। ওরে বাবা, কি হয়েছে বাবা? খুব লেগেছে মা। ভাইয়া, তোমার কি হয়েছে? কিভাবে দেখে পেলে? তোর জন্মদিনের গিফট নিতে গিয়েছিলাম, তখন একটা বাচ্চার সাথে ধাক্কা লেগেছে। ওরে বাবা। কেন গেলে গিফট আনতে? কে বলেছিল গিফট কিনতে? কি বলিস? আমার একমাত্র ছোট্ট বোনের জন্মদিন, তার জন্য গিফট আনবো না তা কি হয়? এই যে তোর গিফট। তাই না আমার গিফট? আমার ভাইয়াকে যে গিফট দেখা দেয় সেই গিফট আমার লাগবে না। হে আল্লাহ, তুমি আমার ভাইয়াকে ভালো করে দাও, আমার ভাইয়ার ব্যথা দূর করে দাও। আহা মিষ্টি, কাঁদে না বোন আমার। আমার তেমন লাগেনি। এই যে ছুরিটা ধর ধর, আমরা দুজনে মিলে কেক কাটি। নে। না, আমি কেকও কাটবো না, খাবো না। ইস, এত মজার কেক না খেলে কি হয়? তুমি তুমি কেক খাচ্ছ কি করে? তোমার না হাতে ব্যথা? ছিল, কিন্তু তোর চোখের পানি দেখেই ভালো হয়ে গেছে। কি জিত? ভাইয়া, আমার সঙ্গে দুষ্টুমি? দাঁড়াও, দেখো কি মজা। ভাইয়া থামো। দাঁড়াও, একটা হেভি ভাবে ঘরে আসুক, তারপর তোমাকে এমন শাস্তি করবো যে দুষ্টুমি কথা ভুলে যাবে।